তো চিংড়ি আলু মাখাটা কিন্তু দারুণ হয়েছে খেতে বন্ধুরা। অসাধারণ। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলতেছি। তো বন্ধুরা, অনেক দিন পর আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম, ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব চিংড়ি, নতুন আলু দিয়ে চিংড়ি রান্না করব। তো এই শীতে নতুন আলু দিয়ে চিংড়ি রান্না করে খেতে দারুণ লাগে বন্ধুরা। তো আমি কিভাবে চিংড়ি আলু রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। এখানে আমি কড়াইতে বসিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ, কুচি করে নিয়েছি। আমি এখন পেঁয়াজটা দিয়ে দেব। তো এই তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে আসলে আমি এখানে রসুন অ্যাড করব। আর আমি এখানে হাফ কেজিরও বেশি চিংড়ি মাছ করে নিয়েছি, কেটে নিয়েছি। তো এটা মিডিয়াম সাইজের চিংড়ি, বেশি বড়ও না ছোটও না। এটা দিয়ে আজকে আলু রান্না করব। তো এই তো বন্ধুরা, পেঁয়াজটা নরম হয়ে আসছে অলরেডি। আমি এখন দিয়ে দেব রসুন। তো এই তো বন্ধুরা, রসুন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, মানে আর সাথে নরম হয়ে আসছে। আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করব। তো আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর আমি দিয়ে দেব একদম ড্রাই করা যে জিরার গুঁড়াটা, এটা আমি বাসায় তৈরি করি। আর দিয়ে দেব আমি লাল মরিচের গুঁড়াটা। তো আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, ঝাল কম খেলে কম দিতে পারেন, বেশি খেলে বেশি দিতে পারেন। এটাকে আমি আর একটু কষিয়ে নেব, তারপর আমি চিংড়িগুলো দিয়ে দেব। তো অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা, আশা করি সব বন্ধুরা আমার ভিডিও দেখবে। আমি একটু একটু ব্যস্ত ছিলাম আর একটু সমস্যা ছিল, এই জন্য আমি ভিডিও দেই নেই। গত 6-7 মাস থেকে, 4-5 মাস থেকে এরকম হবে। তো এই তো বন্ধুরা, চিংড়িটা আমি কষিয়ে নিয়েছি। আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তো এখানে আমি মিডিয়াম সাইজের 3টা নতুন আলু কেটে নিয়েছি। তো এটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এই তেলের মধ্যেই ভালো করে আলুটাকে আরও 5 মিনিট কষিয়ে নেব। তারপর আমি ফুটান্ত পানি দেব, দিয়ে চিংড়ি আলুটাকে রান্না করে নেব। তো অল্প উপকরণ দিয়ে, একদম অল্প তেল মশলা দিয়ে এই নতুন আলু চিংড়ি আলুটাকে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর শীতকালের সবজি আলু এগুলো দিয়ে রান্না করলে না, রান্না খুব মজা হয়, তাই না? তো এই তো আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব, তারপর পানি দেব। তো এই তো বন্ধুরা, আলু চিংড়িটা কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি এখন আর একটু লাড়া দিয়ে তারপর আমি হালকা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব, কারণ ওই তেল মশলার মধ্যে আলু চিংড়িটা অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। কালারটা যা আসছে না, জাস্ট ওয়াও, কালারটা সুন্দর আসছে মাশাআল্লাহ। তো এখন আমি এই যে ফুটান্ত পানি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মাখা মাখা হয়ে যাবে। আমি এখন একটা ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তো এই তো আমি এখন ঢাকনাটা দিয়ে দেব। 10 মিনিট পর আবারও ফিরে আসতেছি বন্ধুরা। তো এই তো চিংড়ি আলু হয়ে গেছে একদম মাখো মাখো। আমি এখন এটাকে নামিয়ে নেব। তো এটাকে আমি এখন তুলে নিচ্ছি। এই তো বন্ধুরা, নতুন আলু দিয়ে চিংড়ি মাখাটা রেডি হয়ে গেছে। নতুন আলু দিয়ে চিংড়ি মাখা বলেন আর চিংড়ি চচ্চড়ি বলেন,
তো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি কিন্তু একটা খেয়ে দেখেছি, ক্যামেরায় কেমন আসতেছে জানি না, তবে দারুণ হয়েছে খেতে। দেখতেও কালারটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এরকম করে নতুন আলু দিয়ে চিংড়ি মাখাটা করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। আর নিমিষেই 1 প্লেট না 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে এরকম যদি নতুন আলু দিয়ে চিংড়ি মাখা থাকে। আর একটা কথা বন্ধুরা আমি বলতে ভুলে গেছি, দুঃখিত। আমি অফ ক্যামেরায় এটা দিয়েছিলাম, ধনিয়া পাতাটা ওটা স্কিপ করে গেছি। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল হয়। আর আমার এই চিংড়ি আলুর রেসিপিটা যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হিসেবে পাশে থাকতে পারেন। তো আমি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।